500 টাকার মধ্যে কোন ফাউন্ডেশনটা অক্সিডাইজ হবে না আর ব্লু কালারের শাড়ির সঙ্গে রেড ব্লাউজের কম্বিনেশনে এমন একটা মেকআপ লুক দেখতে চেয়েছিলে। তো আজকে আমি তোমাদের অনেকের রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি, কারণ ব্লু কালারের শাড়ির সঙ্গে তোমরা অনেকে মেকআপ লুক দেখতে চেয়েছিলে। তো সবচেয়ে প্রথমে বলে রাখি, আজকে তোমাদের সব কোয়ারিজের সমাধান হবে, কারণ আজকে আমি ভিডিওতে ডিটেলসে শেয়ার করবো যে 500 টাকার মধ্যে কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে দুর্গাপূজার জন্য। আর আজকের মেকআপ লুকটা কিন্তু একদম সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, তার সঙ্গে লং লাস্টিং। যার মনে কোনো ডাউট থাকবে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখতে পারো। তো সবচেয়ে প্রথমে দেখতে পেরেছো আমি লাভ আর্থের একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে, আর এটা রজনীগন্ধা টোনার। এর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য এটা আমি খুব ইউজ করি। আর তারপর আমি আমার রেগুলার ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো আজকের মেকআপ লুকটা একটু অন্যরকমভাবে করবো, আর একদম কম প্রোডাক্টস দিয়ে কীভাবে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করবো। তো এরপরে দেখতে পাচ্ছ আমি আজকে কোনো প্রাইমার ইউজ করিনি, কারণ আমার ময়শ্চারাইজারই আজকে আমার প্রাইমার হিসেবে কাজ করবে। তো আজকের মেকআপ লুকটা আমি স্পেশালি অষ্টমীর অঞ্জলির মেকআপ লুক হিসেবে ক্রিয়েট করেছি। যদি তোমরা নাইট টাইমের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে চাও ডেফিনেটলি ক্রিয়েট করতে পারো। আর যদি দিনের বেলার জন্য ইউজ করতে চাও অবশ্যই ময়শ্চারাইজার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর হ্যাঁ, তবে তোমরা যদি এরপরে কোনো রিকোয়েস্ট করো কেউ, অবশ্যই মেনশন করে দিও যে তোমরা ডে টাইম মেকআপ লুক দেখতে চাও না নাইট টাইম মেকআপ লুক দেখতে চাও, তাহলে আমি ডিটেলসে শেয়ার করতে পারবো, আমার সুবিধা হবে শেয়ার করতে। তো এরপরে দেখতে পেয়েছো আজকে কোনো প্রাইমার ইউজ না করে ডিরেক্টলি আমি লিকুইড হাইলাইটার ইউজ করে নিয়েছি, সেটা হলো ইনসাইড প্রফেশনালের লিকুইড হাইলাইটার 02 শেডটা। এরপর আমি মার্সের ব্লসম ফাউন্ডেশন ইউজ করছি। এর মধ্যে থেকে তুমি কেউ একজন আমার কাছে আমার শেড নাম্বারটা জানতে চেয়েছিলে, তো শেড নাম্বারটা দেখতে পেয়েছো 103 ওয়ার্ম নিউড। এর জাস্ট 2 ড্রপস আমি নিয়েছি। এটা বলতে পারো একদম লো বাজেটের মধ্যে বা একদম কম বাজেটের মধ্যে একদম হুডা বিউটি টাইপের একটা ফিনিশ দেবে তোমাকে, কারণ একদম ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। যারা ট্রাই করো ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখতে পেয়েছো আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, আর আমি কিন্তু তোমাদের না করলাম যে আপার লিপসের উপরে ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না আর নাকের উপরেও করবে না, তাহলে কি হবে সোয়েটটা তো ঘামটা তো স্কিনের ভেতর থেকে আসে। তো সেই জন্য সেটাকে কন্ট্রোল করার জন্য সেটার উপরে কোনো মেকআপ প্রোডাক্ট না অ্যাপ্লাই করাই ভালো, কারণ ডিরেক্টলি মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করে যখন ঘামটা উঠে আসবে তখন তো ঘাম দিয়ে সেটা সরে যাবে। তো সবচেয়ে ভালো উপায় হলো এর উপরে কোনো মেকআপ প্রোডাক্টস অ্যাপ্লাই না করা। তো সেই জন্যই স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করো, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তো যেটা বলছিলাম, ইনসাইড প্রফেশনালের যে হাইলাইটারটা আছে সেটা তোমরা দিনের বেলাতে বা রাতের বেলাতে যে কোনো সময় শুধু মেকআপ না করে এমনি ইউজ করে দেখতে পারো। দারুণ একটা গ্লোই ডিউই ফিনিশ আসে, আমার তো ভীষণ ভালো লাগে। একদম কম প্রাইসের মধ্যে, কম বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর এরপরে মার্সের এই ব্লসম ফাউন্ডেশনটা আমি হাইলি রেকমেন্ড করব। অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা একটা ভালো ফাউন্ডেশন খুঁজছো 500 টাকার মধ্যে। মার্স ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট এখন ওরা ভীষণ সুন্দর করে আপডেট করে বের করছে, যার জন্য প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো। আমি যতগুলো প্রোডাক্ট এখনও পর্যন্ত মার্সের ইউজ করেছি, আইশ্যাডো প্যালেট বলো, কনসিলার বলো, এমনকি এই ব্লসম ফাউন্ডেশন বলো, প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দের। একদম লো বাজেটের মধ্যে ভীষণ ভালো প্রোডাক্ট। তো এভাবে ফাউন্ডেশনটাকে ব্রাশ দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নেবে, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করবে। আর এখন দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করার সময় আমি কিন্তু আপার লিপসের উপরেও ড্যাব করে নিয়েছি, কারণ যাতে সেই জায়গাটাতেও একটা কভারেজ চলে আসে। ডিরেক্টলি প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি। এভাবে করে তোমরা দেখতে পারো একদম সোয়েট প্রুফ মেকআপ তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে। তো পুরো ফেস আর নেক এরিয়াতে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে যেহেতু তোমাদের কথা দিয়েছি একদম কম মেকআপ প্রোডাক্টস দিয়ে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো আর তোমাদেরকেও শেখাবো, সেই জন্যই আজকে কোনো কনসিলার ইউজ করবো না। যাদের কাছে কনসিলার নেই তারা এই মার্সেল ফাউন্ডেশনটা শুধু কিনে নাও, আর তোমাদের কনসিলার কেনা দরকার পড়বে না, কারণ এটা ভীষণ ভালো ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা দিয়ে আমি কনসিলারের মতো করে অ্যাপ্লাই করছি। তার সঙ্গে যেটা বলার সেটা হলো এই ফাউন্ডেশনটা কিন্তু খুব বেশি থিক নয়। হুডা বিউটির ফাউন্ডেশন যেমন অনেক মোটা লেয়ারের, ড্রাই স্কিন যাদের তাদের জন্য অনেক বেশি অসুবিধা হয় ব্লেন্ড করতে, তবে এই ফাউন্ডেশনটা ততটা থিক নয়, একদম খুব বেশি লিকুইডও নয় আবার খুব বেশি থিক প্রোডাক্টও নয়, যার জন্য খুব সহজে যে কোনো স্কিন টাইপে এটা বসে যায়, প্লাস খুব ভালোভাবে একটা ফুল কাভারেজ লুকও দেয়। তো দেখতে পাচ্ছ একদম ফুল কাভারেজ একটা লুক এসছে। তো সেম কনসিলারটাকে কনসিলার তো নয়, ফাউন্ডেশনটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কনসিলারের মতো করেই। আমি এটা আইলিডও অ্যাপ্লাই করেছিলাম অ্যাজ আইশ্যাডো বেস, যেভাবে আমরা কনসিলার অ্যাপ্লাই করি আইলিডের ওপরে। আর অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার নেবে। ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না, তার সঙ্গে একটা কেকি মেকআপ লুক ক্রিয়েট হয়ে যাবে।
তো অবশ্যই বিউটি ব্লেন্ডার থেকে খুব ভালো করে জলে ধুয়ে চেপে নিয়ে একদম যাতে সেটার মধ্যে জল না থাকে বাট হালকা করে ড্যাম থাকে সেভাবে ইউজ করবে। তো আমার ঠোঁটটা অনেক বেশি ড্রাই মনে হচ্ছিলো, সেজন্য আমি একটুখানি লিপ গ্লস লাগিয়ে নিলাম। এটা একদম স্কিপ করে দিতে পারো, তোমরা তোমাদের পছন্দের যে কোনো লিপ বাম অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি মার্সেরই আইস ক্যান কিল এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। আর আইশ্যাডো প্যালেটের অবস্থা দেখে তোমরা ভাববে হয়তো দিদি আইশ্যাডো প্যালেটের অবস্থা খারাপ করে দিয়েছে, কারণ আমার ঘরে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা আছে, সেই বিড়ালের বাচ্চাটা আমার সব আইশ্যাডো প্যালেট এভাবে নষ্ট করে দেয়। তো প্লিজ সেটাকে ইগনোর করো। আর এই আইশ্যাডো প্যালেটটাকে আমি আজকে ইউজ করছি। তোমাদের কাছে এই আইশ্যাডো প্যালেটটা না থাকলে তোমরা তোমাদের পছন্দের যে কোনো আইশ্যাডো প্যালেটকে মাল্টিটাস্কিং প্যালেট হিসেবে ইউজ করতে পারো। কারণ এই প্যালেট থেকে আমি দেখো প্রথমে ব্লাশার অ্যাপ্লাই করলাম 3টা পিঙ্ক শেডকে মিক্স করে, তোমরা এই ধরনের লাইট পিঙ্ক শেডকে অ্যাজ আ ব্লাশার ইউজ করতে পারো। আর তারপরে এই ছোট্ট কন্ট্রোর ব্রাশের সাহায্যে এখান থেকে একটা কন্ট্রোরিং শেড, মানে আমার স্কিন টোনের চেয়ে 3 থেকে 4 শেড ডার্কার একটা ব্রাউন শেড নিয়ে এভাবে কন্ট্রোরিং করে নিচ্ছি। তো আমি কিন্তু এখনও ফাউন্ডেশন সেট করিনি, যেহেতু আমি কনসিলার অ্যাপ্লাই করিনি তো ক্রিজ হওয়ার ভয় একটুখানি কম আছে, সেজন্য আমি প্রথমে ব্লাশার আর কন্ট্রোর অ্যাপ্লাই করে নিয়ে তারপরে পাউডার দিয়ে সেট করব আমার পুরো মেকআপ বেসটাকে। তো যেটা বলছিলাম, এই আইশ্যাডো প্যালেটটা একটুখানি এক্সপেন্সিভ মনে হতে পারে তোমাদের, কিন্তু আমি যখন কিনেছিলাম এটার প্রাইস কিন্তু ভীষণ কম ছিল, ভীষণ অ্যাফোর্ডেবলের মধ্যে এটা পাওয়া যাচ্ছিল। বাট এটার প্রাইস একটুখানি বেড়ে গেছে, কারণ এটার চাহিদাও প্রচুর বেড়ে গেছে। ভীষণ ভালো একটা আইশ্যাডো প্যালেট। তো তোমরা যারা 1000 টাকার মধ্যে আইশ্যাডো প্যালেট খুঁজছো তারা তো নির্দ্বিধা এটা নিতে পারো। প্রত্যেকটা কালার একদম ভীষণভাবে পিগমেন্টেড, তার সঙ্গে এর মধ্যে নিউড, বোল্ড সব রকম কালার পেয়ে যাবে, গ্লিটার্স পেয়ে যাবে, প্লাস শিমার্স পেয়ে যাবে। তো একদম বেস্ট একটা আইশ্যাডো প্যালেট। এরপর দেখতে পাচ্ছ সেই ওই লিকুইড হাইলাইটারটাকেই আমি আবার এভাবে অ্যাপ্লাই করে নিলাম। এটাও একটা দারুণ প্রোডাক্ট, মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবে, আর গ্লোটা জাস্ট ওয়াও। তো তবে আমি তোমাদের সাজেস্ট করবো 02 শেডটাকেই অবশ্যই ট্রাই করো, এটা বেস্ট, যে কোনো স্কিন টোনে দারুণ লাগবে। দেখতে পেয়েছো কীরকম ব্রাশ দিয়েও এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এইভাবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার পুরো মেকআপ লুকটাকে সেট করে নেব। আর মেকআপ লুকটাকে সেট করার জন্য আমি খুব বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট আজকে ইউজ করবো না, একদম অ্যাফোর্ডেবল, একদম লো বাজেট প্রোডাক্ট বলতে পারো, যেটা হলো ইনসাইডের এই লুজ বানানা পাউডার, যেটা বেস্ট। মোটামুটি 100 থেকে 110 টাকার মধ্যে আমি আই থিঙ্ক কিনেছিলাম, এরকমই দাম থাকে এটার। তো এটা বেস্ট, এটা যারা এখনও ট্রাই করেনি তারা বুঝবে না, বাট যারা ট্রাই করেছো তারা তো আগে থেকেই জানোই। আর যারা ট্রাই করেনি আমি হাইলি সাজেস্ট করবো যে আজকে ভিডিওতে যেসব প্রোডাক্ট আমি দেখিয়েছি একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো যদি তুমি মেকআপ লাভার হও। তো এরপর আমি পুরো নেক এরিয়াতে, পুরো ফেস এরিয়াতে সব জায়গায় এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা পাউডার ব্রাশের সাহায্যে এটাকে, মানে যেসব এক্সট্রা পাউডার আছে সেসব পাউডারকে ডাস্ট আউট করে পুরো মেকআপ লুকটাকে সেট করে নিয়েছি। তবে যদি তোমার অয়েলি স্কিন থাকে বেকিং পার্টটাকে আর একটু বেশি সময়ের জন্য রাখতে পারো। আমার যেহেতু স্কিন টাইপ ড্রাই তো আমি খুব বেশি সময়ের জন্য রাখবো না, আর আমি একটুখানি গ্লোই টাইপের মেকআপ লুকই বেশি ভালো লাগে, ম্যাট মেকআপ লুক আমি খুব একটা পছন্দ করি না। তো এইভাবে পুরো মেকআপ লুকটাকে আমি সেট করে নিয়েছি। এরপর যেটা বললাম, আইশ্যাডো প্যালেটকেই তোমরা ব্লাশার, হাইলাইটার আর আই লুকের জন্য তো ইউজ করতেই পারো। আজকে আমি আইব্রো ড্র করার জন্য আইশ্যাডো প্যালেটটাকেই ইউজ করব। তো আইব্রো ড্র করার জন্য এক্সট্রা করে কোনো আইব্রো পোমেড বা আইব্রো জেল বা আইব্রো পেন্সিল কেনারও দরকার নেই যদি তোমার কাছে একটা এরকমের আইশ্যাডো প্যালেট থাকে। মোস্ট অফ দ্য আইশ্যাডো প্যালেটে কিন্তু ডার্ক ব্রাউন শেড থাকে, ডার্ক ব্রাউন শেডকে এভাবে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে নিয়ে তোমরা আইব্রো ড্র করতে পারো। তো সেমভাবে এই আইশ্যাডো প্যালেট থেকেই আমি একটা ডার্ক ব্রাউন শেডকে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। খুব বেশি মোটাও রাখিনি, খুব বেশি পাতলাও রাখিনি। আর আইব্রো ড্র করার পরে মনে হলো আমি আমার আইলিডে পাউডার দিয়ে অ্যাপ্লাই করে সেট করতেই ভুলে গেছিলাম, তো এটাকে খুব ভালো করে আমি সেট করে নিলাম সেম ওই লুজ পাউডার দিয়েই। আর এরপর আই লুক ক্রিয়েট করার জন্য আমি একদম সিম্পল একটা আই লুক ক্রিয়েট করেছি, কারণ দুর্গাপুজোর জন্য খুব বেশি হেভি আই লুক আমি পছন্দ করি না, আর আমি তোমাদেরও সাজেস্ট করবো না। তো সেম এই আইশ্যাডো প্যালেটটা থেকেই এই ব্লু শেডটা আমি নিয়েছি, যেটা আমার শাড়ির সঙ্গে একদম প্রপার ম্যাচ একটা লুক, শেড। তো আমি দেখলাম ব্রাশের সাহায্যে এটা যেরকম আমি লুকটা চাচ্ছি সেরকম হবে না, তো আমি জাস্ট আঙুলের সাহায্যে এভাবে নিয়ে একদম আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করে তারপরে হাতের সাহায্যে, মানে আঙুলের সাহায্যে হালকা করে স্মাচ করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমার একদম ন্যাচারাল একটা লুক দরকার, খুব বেশি মানে ওই রকম প্রফেশনাল টাইপের একটা আই লুক আমার দরকার নেই। তো এইভাবে জাস্ট হালকা করে প্লেস করতে হবে আর হালকা করে স্মাচ করতে হবে, তবে খুব কম পরিমাণ নিয়ে অ্যাপ্লাই করতে হবে, খুব বেশি অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু পুরো মেকআপ লুকটাকেই ঘেটে দেবে একদম, মানে পুরো লুকটারই 12 বেজে যাবে। এরপর সেম প্যালেট থেকে এই যেই শেডটাকে নিয়ে আমি কন্ট্রোল করেছিলাম সেটাকে নিয়ে আমি আমার আইটাকেও কন্ট্রোল করে নিচ্ছি বলতে পারো, কারণ সেম শেডটাকে নিয়ে একটা ছোটো ব্রাশের সাহায্যে আমি এইভাবে ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য ক্রিজ লাইনটাকে ড্র করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, আর সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনও হালকা হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, এতে লোয়ার ল্যাশ লাইনও ডিফাইন হয়ে যায়।
এরপর সেম প্যালেট থেকেই এই একটা হাইলাইটিং শিমারি শেড নিয়ে আমি আমার ইনার কর্নার্সকে আর ব্রাউ বোনসকেও হাইলাইট করে নিয়েছি দুই চোখের। নেক্সট সেম প্যালেট থেকে ব্ল্যাক শেডটাকে নিয়ে আমি আমার ল্যাশ লাইনে মানে লাইনার এরিয়াতে হালকা করে এভাবে স্মাচ করে নিয়েছি, কারণ আমি লাইনার এরিয়াতে এভাবে অ্যাপ্লাই করব না, কোনো লাইনার ড্র করব না, জাস্ট আউটার কর্নার আর ইনার কর্নারে, আউটার কর্নারে একটুখানি উইং অ্যাপ্লাই করে নেব আর ইনার কর্নারে একটা শার্প আইলাইনার লুক দেবো, মানে ইনার কর্নারটাকে একটুখানি এক্সটেন্ড করে নেব। আর আজকে আমি লাইনারের জন্য ইউজ করেছি স্টেজের এই লাইনারটা, ভীষণ ভালো ম্যাট আর জেড ব্ল্যাক একটা আইলাইনার, যেটা অ্যাফোর্ডেবলের মধ্যেই, তার সঙ্গে এটা একদম ওয়াটারপ্রুফ। দেখতে পেয়েছো আউটার কর্নার আর ইনার কর্নারে হালকা করে আমি লাইনারটা অ্যাপ্লাই করেছি আজকের লুকটার জন্য। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি 2 থেকে 3 কোট। আজকের লুকটার জন্য কোনো ফেক ল্যাশেস আমি অ্যাপ্লাই করিনি। অবশ্যই তোমরা যদি ফেক ল্যাশেস অ্যাপ্লাই করতে না চাও, এসেন্সের এই এক্সট্রা ভলিউম মাস্কারাটা ট্রাই করে দেখতে পারো, দারুণ একটা মাস্কারা। এটা অ্যাপ্লাই করে নিলে কোনো ফেক ল্যাশেস অ্যাপ্লাই করার আসলে দরকার পড়ে না দিনের বেলাতে। তো এই হলো মোটামুটি আমার ফাইনাল মেকআপ লুক। তবে মাস্কারা অ্যাপ্লাই করতে করতে মাস্কারা লেগে গেছিলো হালকা করে, তো এটাকে আমি জাস্ট তুলে নিচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয়, সেই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কারণ এরকম কিন্তু ঘটনা সবসময় আমাদের সঙ্গে ঘটতে থাকেই। তো এইভাবে জাস্ট আমি হালকা করে এটা মাস্কারাটা ড্রাই হয়ে যাওয়ার পর একটা স্পুলি ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি। আর এই মাস্কারাটা যেহেতু ইনস্ট্যান্ট ড্রাই হয়ে যায়, তো সেই জন্য ইনস্ট্যান্টটা আমি করতে পারলাম। যদি তোমাদের মাস্কারা সঙ্গে সঙ্গে ড্রাই না হয়, একটু পরে মাস্কারাটা ড্রাই হওয়ার পর এভাবে একটা স্পুলি ব্রাশ দিয়ে হালকা করে মানে উঠিয়ে নেবে, তারপরে তার উপরে যেই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছিল সেসব অ্যাপ্লাই করে নেবে। তো এই জায়গাতে যেহেতু আমার হাইলাইটার ছিল, সেই জন্য হাইলাইটারই আমি আর একটুখানি অ্যাপ্লাই করে নিলাম, আর দুই সাইডে ব্যালেন্স করার জন্য ওই সাইডেও আর একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। তো এই হলো আজকের লুক। আর আজকের লুকে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি মামা আর্থের 01 কার্নেশন নুড এই শেডটা। তো এই নুড শেডটা আবার আমার একটুখানি বেশি লাইটার লাগছিল, সেই জন্য আমি এর উপর দিয়ে আবার একটুখানি ডার্ক ফেসেস কানাডার একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিই। আর এটা হলো ফেসেস কানাডা ইন্টেন্স এইচডি ম্যাট লিপস্টিকের মধ্যে থেকে এসপ্রেসো ব্রাউন এই শেডটা। তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। আর এই ইয়ারিংসগুলোর মানে পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুকটা একটুখানি ফলো করো। আজকে ভিডিওতে আর ডিটেলস না বলি ইয়ারিংসের ব্যাপারে। তো ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।